আজকের সকালটা না হয় চায়ের কাপ দিয়ে শুরু হোক। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজ হচ্ছে রবিবার। রবিবার ছাড়া তো অন্য দিন সকালে আমাদের চা হয় না, আর আজকে কিন্তু চা হচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। প্রথমেই তো তোমাদের বললাম যে আজকে রবিবার, আর আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। কালকে তোমাদের দাদাভাই নিয়েছিল পাউরুটি আর বিস্কুট, আজকে কিন্তু তাই দিয়ে চা খাওয়া হলো। আর দেখো, চা খাওয়া তো হয়ে গেছে। চা খাওয়া হয়ে যেতে বাসনগুলোও কিন্তু আমি আর ফেলে রাখলাম না, একবারে কিন্তু ধুয়ে নিলাম। আজ তো ঘুম থেকে উঠেছিলাম ওই 7:30টার দিকে। উঠে কিন্তু ঘর দোয়ার ঝাঁট দিয়ে মুছে একেবারে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে আর তারপর কিন্তু চা খেয়েছিলাম। আর এদিকে দেখো, আমি কিন্তু মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর আজকে দেখো অনেকগুলো জামা কাপড় আছে, পুরো এক মেশিন হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে বাজারে, আর আজকে সোনাকে বললাম বাজার যেতে হবে না, তুমি বই নিয়ে পড়তে বসো। সে তো বই নিয়ে পড়তে বসলোই না, আর দেখো একটা এমনি খাতা নিয়ে পেন দিয়ে কী সব লেখালেখি করছে। আর সোনাদের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে শুক্রবার থেকে, আর সোমবার আছে ইভিএস, আর পড়তেই চাইছে না দেখো। আর আমি কিন্তু এসে বিছানটাও গুছিয়ে নিচ্ছি। আর ওকে প্রথমে বলেছিলাম যে চলো চলো বলেছি বলে বলছে কোথায় যাব বলো, মানে ওকে নামতে বলেছি চলো বলেছি, কিন্তু ও বলছে কোথায় যাব বলো, চলো কোথাও ঘুরতে নিয়ে যাবে আমাকে। ওই জন্য কিন্তু আমরা একটু হাসাহাসি করছিলাম। আর দেখো, সোনাকে তো নামতে বলেছি, ও তো বালিশের উপর উঠে বসে আছে, ওই জন্য কিন্তু আমার ওখানটা যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। আর দেখো বিছানটাতেও আমি গুছিয়ে নিলাম পরিষ্কার করে। আর দেখো, ও তো বালিশগুলোর উপরে বসে আছে, আমি কিন্তু বালিশগুলো নিতেও পারছি না। তারপর সোনা বিছানায় উঠে গেল, তারপর কিন্তু আমি বালিশগুলো তুলে ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি। আর সোনাকে যে জন্য বাজার পাঠালাম না, আর ও দেখো সেই বসে বসে টিভি দেখছে, টিভি চালিয়ে আর এই খাতা পেন নিয়ে সব লেখালেখি করছে। আর বিছানটা গোছানো হয়ে যেতেই তারপর তোমার দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসেছিলো। দেখো বাজার থেকে এইসব পেঁয়াজ নিয়ে এসছে, তারপর কী সব সবজি নিয়ে এসছে। আর এই পলিথিনের মুখটা মানে গিঁট বাঁধা, আমি কিন্তু খুলতেই পারিনি। তারপর দেখো এই মুদিখানার কয়েকটা জিনিস আনা ছিল, পাস্তা, তারপর চাউমিন, এটা ওটা আনার ছিল, সেইগুলো কিন্তু তোমার দাদাভাইকে বলেছিলাম নিয়ে চলে এসেছে। আর দেখো এইগুলো কিন্তু আমি ঢালতেও বসে গেছি, আর সোনাও দেখো বসে বসে কিন্তু ঢালছে। আর সোনা কিন্তু স্নান সেরে একেবারে রেডি হয়ে নিয়েছে, সোনা যাবে হচ্ছে তোর দিদুর বাড়ি। আর তোমার দাদাভাই কিন্তু এখনও স্নান করেনি, কিন্তু সোনা একবারে স্নান করলো বলে ওকে ড্রেসটা দিয়েই দিলাম, ও ভালো ড্রেস পরে ফেলেছে। আর এদিকে দেখো সোনা কিন্তু মুদিখানাগুলো ঢালবে বলে বায়না করছিল, ও পাস্তাগুলো ঢালছে। আর আমি এদিকে সবজিটা ঢেলে আরও যেগুলো ছিল সেইগুলো কিন্তু মানে ঢেলে নিচ্ছি। আর তোমার দাদাভাই যে ফর্দ করেছিল, ওকে বলেছিলাম বিউলির ডাল মটর কড়াই, ও কিন্তু ওগুলো লিখতে ভুলে গেছে। আর আমি ডাব্বাগুলো নিয়ে এলাম ঢালবো বলে, এনে দেখছি ওইগুলো নিয়ে আসেনি। কি আর করা যাবে, যেগুলো এনেছিল সেইগুলোই কিন্তু গুছিয়ে ভরে রাখছি। আর তার সাথে কিন্তু সোনাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আজ আকাশটা কিন্তু অনেকটা পরিষ্কার, রোদটা বুঝতেই পারছো আমার পুরো দৌড়ে চলে এসছে। অনেকটাই রোদ, মানে গেটটা খোলা থাকলে না রোদটা পুরো আমার দৌড়ে চলে আসে। আর দেখো মুদিখানার জিনিসগুলো তো সব জায়গা মতো রেখে দিলাম, রেখে দিয়ে দেখো কি কি সবজি এনেছে। টমেটো এনেছে, কাঁকরোল এনেছে, করলা, ঢ্যাঁড়স, তারপর পাতিলেবু নিয়ে এসছে, আমড়া নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, শসা, অনেক কিছুই সবজি নিয়ে এসছে। রবিবারে একটু সবজিটা বেশিই নিয়ে আসে, যেহেতু 2 দিনের 3 দিনের এরকম সবজি নিয়ে চলে আসে। কিন্তু তোমার দাদাভাইকে বললাম তুমি করলা নিয়ে এসে একটু বেগুন আনতে পারো নি, কিন্তু নিয়ে আসেনি, বললো ঠিক আছে পরে নিয়ে আসবো। আর এদিকে দেখো মাংসটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছি।
ততক্ষণে তো এদিকে মেশিনের জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছিলো। আর চলে এলাম কিন্তু ছাদেতে। আর দেখো শরতের মেঘ কত সুন্দর দেখতে লাগছে, যেন সেই মেঘটা ভেসে ভেসে বেড়াচ্ছে। কতই সুন্দর না দেখতে লাগছে, তাই না বলো? আর দেখো তোমার দাদাভাই চলে এসেছে, যেহেতু অতগুলো জামা কাপড় আমি তো একেবারে আনতে পারবো না। আমি একটা বালতি নিয়ে এসেছিলাম আর তোমার দাদাভাই কিন্তু আর একটা বালতি নিয়ে এসেছিলো। আর তোমরা তো আগেই তোমাদের ঘরে বলেছি যে তোমার দাদাভাই বাড়ি থাকলে কিন্তু আমার অনেক সাহায্য করে দেয়। আর বলছিল তুমি রেখে দাও, আমি জামা কাপড়গুলো তো আমি দিয়ে আসবো। আমি বললাম অনেকগুলো তো জামা কাপড়, চলো দুজনে মিলে দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার দাদাভাই প্যানগুলো দিয়েছিল সোজা করে শুকনো করতে, আমি বলতে আবার কিন্তু আমি বললাম যে ওটা উল্টো করে দাও, আবার কিন্তু প্যানগুলো উল্টো করে দিল। আস্ত জামা কাপড় পুরো এক ছাদ হয়ে গেছে, মানে জায়গা ছিল না যে কোথায় দেবো। আর জামা কাপড় শুকনো করতে দিয়ে আর দড়িটাও কিন্তু লুজ হয়ে গেছিলো। তোমার দাদাভাই আবার একটু টাইট করে দিল, নাহলে কি বলো তো ওই বিছানার চাদরটা না নিচে ঠেকে যাচ্ছিল, ওই জন্য একটু টাইট দিয়ে দিল। আর একটু কিন্তু স্যাঙাটাও উপর দিকে উঠেও গেল। দাদাভাই ড্রামে মুখ ঢুকিয়ে দেখছে কতটা জল আছে। ওইখানটা না মানে টপ টপ করছে, দেখো ওখানটা বাবাই ওইখানটা এ করে চটেছে, মানে চটানোটা ওর দোষ না, ওটা ফুলে গেছিলো বলেই চটে গেছে, নাহলে চটতো না, কি বলো? কর্তা গিন্নি মিলে তো সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি, এবার কিন্তু নিচেই চলে যাব। আর দেখতেই পেলে ছাদটার কি অবস্থা, ওই জায়গাটা চটে গেছে, কিন্তু বৃষ্টির দিনে ওইখান দিয়ে এবার জল ঢুকে ছাদটা নষ্ট হয়ে যাবে, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে সারিয়ে ফেলতে হবে। আর দেখো তোমার দাদাভাই বাড়ি থাকলে কি করবেও খুঁজে পায় না। ও তো সিঁড়িটা পরিষ্কার করলো করে, আর এই দেখো ওরা দুজনে রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে আমার মায়ের বাড়িতে। যেহেতু তোমাদের দাদাভাই গায়ে বডি স্প্রে দিয়েছে, আর সোনাও কিন্তু বলছে পাপা দিয়েছে আমি দেবো না, আমিও দেবো বডি স্প্রে। আর সোনাও একটু বডি স্প্রে দিয়ে দিল, আর সোনা কিন্তু জুতো পরছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরেটায় বেরোলো। আর আমাকেও মা অনেকবার করে যেতে বলেছিল গো, কিন্তু আমি বললাম যে আমি এখন যাব না, কেন সোনার পরীক্ষা হচ্ছে জানো তো, গেলেই সেই সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত হয়ে যাবে, এসে আর সোনা সেই বাড়িতে পড়তে বসবে না, ওই জন্যে আমি আর গেলাম না। আমি বললাম ঠিক আছে, সোনার পরীক্ষা হয়ে গেলে তারপরেই না হয় একদিন গিয়ে থাকবো। আর কি জানো তো একটা সত্যি কথা, এই সংসারটার মায়ায় এমনভাবে পড়ে গেছি না, আর কোথাও মনে হয় না যে যাই, জানো তো কোথাও আর যেতে ইচ্ছা করে না। আমি তো সব রেডি করে রেখেই ছাদে গিয়েছিলাম, এসে কিন্তু আদাটাকেও পেস্ট করে নিলাম। আর দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো ভাজবো বলে কটা সপ্তাহতেই কিন্তু পাঁপড়গুলো ভাজা হচ্ছে না, চাটনি হচ্ছে। আর সোনা কিন্তু খুব বায়না করছে, আর বলছে আজকে যদি না পাঁপড় ভাজো আজকে কিন্তু আমি ভাতটাই খাবো না। আর এদিকে দেখো সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই কেটে নিয়েছি। আর দেখো এদিকে আলুটাও কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো তুলে নিয়ে তারপর কিন্তু ওই কড়াইতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু ভাতের চালটাও ধুয়ে বসিয়ে দিলাম। আর আজকে কি বলো তো, বড় কড়াটা বার করেছি, এটা কিন্তু অনেকটাই বড় কড়া। আমার কড়াটাতে না মানে ননস্টিকটা না খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে তো ওটা ইউজ করছি, ওই কড়াটা না আমাকে চেঞ্জ করতে হবে। আর মাংস করলে নিচে কেমন ধরে যায়, ওই জন্যই ওই কড়াটাকে ছেড়ে দিয়ে আর এই বড় কড়াটা বার করলাম। এর থেকেও এক পিস ছোটো আছে, আর ওটাই ভাবলাম যদি না হয় ওই জন্যই এই বড়ো কড়াটা করলাম। কিন্তু এই বড়ো কড়াটা জানো তো, এটা আমাদের তো শাশুড়ি মায়ের কড়া, আর খুব মোটা, তাতেও কিন্তু অনেকটা লেট হয়। আর দেখো আমি কিন্তু মাংসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ভাজা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম এতে।
চাটনিটা তো আগেই করে নিয়েছি, সেটা আর তোমাদের ঘরে দেখানো হয়নি। আর দেখো মাংসটা বসিয়ে দিয়ে ঘরদোরগুলো কিন্তু একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালে তো ঘরদোর ঝাঁট দেওয়া হয়েছিল, মোছাও হয়েছিল, কিন্তু যেহেতু আবার দুপুরবেলা হয়ে গেছে, মানে রান্না করে তারপরে তোমার দাদা ভাইরা এলে ভাত খাবো, ওই জন্য কিন্তু ঘরদোরগুলো একবার ঝাঁট দিয়ে নিলাম। মাংসটা আজকে খুব একটা ঝোল করলাম না, একটু মাখো মাখো মতোই করেছি। আজকে ইচ্ছা হচ্ছিল যে একটু মাখো মাখো মানে মাংসটা করেই ভাত খাবো। আর দেখো এদিকে কিন্তু আমার হয়ে গেছে। আর এই দেখো মাংস কষা মতো করেছি, আর আমরা চাটনি করেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে শসা এগুলো স্যালাড করে নিয়েছি। মাংস হলে আর এইগুলো না হলে না খুব একটা ভালো লাগে না। কি কিনেছো? হ্যাঁ, তুমি আইসক্রিম কিনেছো? আর এত দেরি কেন? হ্যাঁ, এত দেরি কেন গো? কটা বাজে বলো তা? 1:30, 1:37। এখন রাখো, ফ্রিজে রাখো, খেয়ে দিয়ে খাবে। এখন ফ্রিজে রেখে দাও। আইসক্রিম নিয়ে এসছে, ফ্রিজে রেখে দাও এখন। এখন কেন? ভাত খেয়ে খাবে তো, এই যে এক্ষুনি তো ভাত বাড়বো, আমার তো রান্না হয়ে গেছে। তো তুমি তো ওর ভেতরে এটা ওটা ভরে রেখে দিয়েছো, আর আমি তো খালি মাংসটা রেখেছি ওর উপরে, আর তুমি তো ওই যে বরফটা তুমি তো জমিয়েছো ওর ভেতরে। আমরা খাচ্ছি এখন আইসক্রিম, আমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে দিয়েই তো সোনা আইসক্রিম নিয়ে চলে এলো। আমি ভাবলাম যে এখনই খেয়ে নিই, পরে হলে সেই সোনা আবার বায়না করবে জানো তো। আর তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছিলো, দেখো আমিও খাচ্ছি। আর সোনা ও একটু আগে থাকতেই খেতে আরম্ভ করেছিল, ওরটা কিন্তু শেষ হবে বলে ও লাস্টে খাবে আমাদের থেকে, ওই জন্য চুষছে আইসক্রিমটাকে জানো তো, খায়নি। তোমার দাদা ভাই আমার খাওয়া হয়ে যেতে তারপর কিন্তু ও শেষে খেলো, বলছে আমি তোমাদের থেকে শেষে খাবো আর তোমাদের ঘরে দেখিয়ে দেখিয়ে খাবো। বুঝতে পারছো কিরম দুষ্টু। আর যাই হোক দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খেয়ে দিয়ে কিন্তু আর ঘরটা মুছে দিয়ে এলাম। মুছে দিয়ে এসে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর দেখো এদিকে কিন্তু গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। মাংস করলে দেখবে গ্যাসটা কীরকম একটা নোংরা হয়ে থাকে, না মুছলে ভালো লাগে না। সব কাজ তো হয়ে গেছে, দেখতেই পেলে বাসন মাজা হয়ে গেছে, তারপর মোছামুছি হয়ে গেছে, তারপর সব বালতিগুলো মেজে নিয়ে চলে এলাম। এবার একটুখানি রেস্ট নিতে হবে, আর ভালো লাগছে না গো, একভাবে কাজ হয়ে যাচ্ছে। এখন কটা বাজে দেখ, ঘড়িতে কিন্তু 3:05 হতে যাচ্ছে, কিন্তু আমার ঘড়ি যেহেতু 15 মিনিট ফার্স্ট, 3:05 কিন্তু এখনও হয়নি। আর দেখি চলো মা কি দিয়েছে। সোনা তো দেখতেই পেলে এসে কিরম বায়না করছিল, ও আইসক্রিম খেতে বারণ করেছি বলে ওই রকম করছিল। ও আগে বলছে ভাত দাও ভাত দাও, ওই জন্য ও আসতেই কিন্তু তারপর ভাত বেড়ে হয়েছিল, ভাত বেড়ে খাওয়া দাওয়া করে তারপর তো সব বাসন কুসন সব মজা হয়ে গেল, সবই হয়ে গেছে মোটামুটি। জলটা তুলতে বাকি আছে, জলটা বিকালে তুলে নেবো। আর দেখো আমার সোনা কী করছে, আমি কিছু হেঁটে হেঁটে যাচ্ছি, সোনা কী করছে দেখাই না। সোনা তুমি কি করছো? কি করছে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এই দেখো বোতল থেকে জল ঢেলেছে গ্লাসে, ওই যে দিদির বাড়ি থেকে নিয়ে এসে জল জিরা। এখন ওই জল জিরাটা জলে গুলবে আর তারপর হচ্ছে খাবে। চামচ কই? ঠিক আছে তুমি আগে কেটে ঢালো না, চামচ তো ওখানে সব রাখা আছে। কাটতে পারবে না? কেটে দেবো। জল জিরা খাবে, এই আইসক্রিম খেলো, খেয়ে দেবার জল জিরা খাবে। আমি যেহেতু বলে ফেলেছি যে ব্যাগের মধ্যে জল জিরাটা কিসের, ওই জন্য ও এখনই খাবে। চলো ওটা যখন জল জিরাটা গুলতে থাকুক, আমি দেখাই মা কী কী দিয়েছে। এই দেখো ব্যাগের মধ্যে কী কী আছে। এই যে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়েছে। আর দেখো বাপি গিয়েছিল দীঘাতে, দীঘায় গিয়েছিল। আর এই দেখো পেয়ারা নিয়ে এসছে, এই দেখো পেয়ারা, পেয়ারা দিয়েছে। আর এতে কী আছে বলতো, পেঁপে, এক ব্যাগ পেঁপে দিয়েছে। এই দেখো জলজিরা,
দিদির বাড়িতে ছিল, ও দিদির বাড়িতে এই যে নিয়ে এসছে জলজিরা। আর কি নিয়ে এসছে? দিদুই দিল। ওই মশাই এসেছিল, ওই সেদিনে দিদু বললো কাবাব করবে, ওই জন্য ওইটা মানে ছিল, তোমায় দিয়ে দিয়েছে, তাই তো? কি খুঁজছো? চামচ। ওই তো, ওই দেখো ফ্রিজের মাথায় সব রাখা আছে, দেখো ফ্রিজের মাথায় কাপটাতে দেখো সব রাখা আছে। হ্যাঁ ধুয়ে নাও, ভালো ভালো, কিন্তু তাও একটু ধুয়ে নাও, ধুয়ে নাও। কিরম খেতে একটু বলো, খেয়ে দিয়ে। ততক্ষণ গুলতে থাকুক, আমি এদিকে দেখাতে থাকি। আর এই দেখো, এইটা আছে কাপড়, আমার কাপড় ছিল হচ্ছে বড়দিদির বাড়ি, বড়দি মায়ের বাড়িতে এসেছিল, আর এই যে দিয়ে গেছে। এটা আছে 4টে কাপড়, ও সেই বিয়ে বাড়ি যাবে বলে দিয়েছিলাম। এই দেখো কাপড় আছে, তারপর সাজ আছে, আর এই যে দিদি আমাকে এই ব্লাউজটা কিনে দিয়েছে। এই ব্লাউজটা দেখতে হবে গায়ে হচ্ছে কি। আর এই দিয়েছে, চলো দেখিয়ে পারবো কী করছে। এই দেখো খাচ্ছে, ভালো, খুব সুন্দর খেতে। হ্যাঁ ভালো খেতে, কতটা ভালো খেতে? অনেকটা ভালো খেতে। কেমন কালার দেখো, দেখি কেমন কালার? পুরো ব্রাউন কালার। হ্যাঁ রে, তুই অনেকটা দিয়েছিস বলে ব্রাউন কালার হয়ে গেছে। পুরো প্যাকেটটাই তো দিচ্ছি। পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছো? চলো এবার এগুলো সব গুছিয়ে রাখি, এগুলো সব জামা কাপড়গুলো সব আলমারিতে তুলতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।